মহাভারত। আপনি কি ওই কথাই বলছেন মহারাজ, যা আমি ভাবছি? যদি আপনি সত্যি বুঝতে পেরে থাকেন যা বলছি, তবে আমি তাই বলছি। এই কথা তো হেয়ালি করে বললে হবে না মহারাজ। আমাকে গর্ব অনুভব করবার সুযোগ প্রদান করুন। আমার এই কুটিরের দেওয়ালও তো শুনুক যে হস্তিনাপুরের নরেশ কি চাইতে এসেছেন। হস্তিনাপুরের রাজ সিংহাসনে আমার বাঁ দিকে স্থান খালি রয়েছে। আমি ওই স্থানের জন্য আপনার সুপুত্রী সত্যবতীকে আমন্ত্রিত করতে এসেছি। এ তো আমার কন্যার জন্য বড় সৌভাগ্যের কথা মহারাজ। আর এটাও সত্যি মহারাজ যে আমি সত্যবতীর জন্য কবে থেকে আপনার প্রতীক্ষা করে আছি। প্রতীক্ষা? আমার প্রতীক্ষা? হ্যাঁ মহারাজ, আপনার প্রতীক্ষা। সত্যবতীর কুণ্ডলী বলছে যে সেও রাজত্ব করবে। আর আজ ভারতবর্ষে আপনি ছাড়া রাজা আর কে আছে? আকাশ আছে চন্দ্রদেব, আর ধরিত্রীতে আপনি। অর্থাৎ আপনি এই সম্পর্ককে স্বীকার করছেন? এমন কোন অভাগা পিতা আছে মহারাজ যে নিজের কন্যার জন্য আপনার হাত স্বীকার করবে না? কিন্তু কিন্তু কি দাসরাজ? মহারাজকে আমি সত্যবতীর জন্মকুণ্ডলীর কথা তো বলেই দিয়েছি, কিন্তু আমার হৃদয়ের কুণ্ডলীও তো কিছু বলতে চাইছে মহারাজ। কি বলছে আপনার হৃদয়ের কুণ্ডলী? আমার মন চাইছে যে সত্যবতীর সন্তান রাজত্ব করুক। সত্যবতীর সাথে আপনার বিয়ে হওয়াতে এই একমাত্র বাধা রয়েছে মহারাজ। কিন্তু আমি গঙ্গাপুত্র দেবব্রতকে যুবরাজ ঘোষিত করে দিয়েছি দাসরাজ। সেটা জানি। যদি না জানতাম তাহলে প্রতিবন্ধী বা কেন লাগাতাম? কিন্তু এ তো কোনো প্রতিবন্ধ হতে পারে না দাসরাজ। একটু বিচার তো করে দেখুন আপনি কি কথা বলছেন। বলুন তো, আমি নদীর পথ বদলে দিই, বায়ুর দিক বদলে দিই, গ্রহের পথ বদলে দিই, অগ্নিকে বলি আপনার চুল্লিতে জ্বলবে কিন্তু আপনার ঘরে যেন না লাগে, কিন্তু আমার পুত্র দেবব্রতর সঙ্গে এই অন্যায় কেন করব? শুধু এই জন্য যে কামদেব আমাকে কাবু করেছেন? আপনি অন্য যে কোনো প্রতিবন্ধের কথা আমাকে বলুন দাসরাজ, কিন্তু আমি দেবব্রতর বিষয়ে অঙ্গীকারবদ্ধ আছি। আপনি ওই সব কিছু করার জন্য তৈরি আছেন মহারাজ, যেটা আমি চাইছি না। আর আমি যেটা চাইছি ওটা আপনি করতে রাজি নন। তাহলে তো হস্তিনাপুরের নরেশের কাছে আমি ক্ষমা চাইছি। আপনি সত্যবতীর ভাগ্যরেখাকে বদলে দিতে চাইছেন, তা আমি মানতে রাজি নই। যদি ওরই সন্তানের রাজত্ব করার থাকে তবে ওরই সন্তান রাজত্ব করবে। আর সত্যবতীর ভাগ্যরেখা ওর সন্তানকে রাজত্ব করাতে পারবে এমন রাজাকেই বেঁধে নিয়ে আসবে মহারাজ। ওই রাজাই কেমন যে নিজের অঙ্গীকারের বন্ধন ছিন্ন করে অন্য কোনো বন্ধনে আবদ্ধ হয়? কুমারী সত্যবতীর জন্য অন্য কোনো রাজার অপেক্ষায় বসে থাকুন দাসরাজ। কারণ ভারতবংশীয় শান্তনু একজনের অধিকারকে ছিনিয়ে নিয়ে অন্য কাউকে দেবার মতন অন্যায় করতে পারবে না। মহাভারত।